শিক্ষার্থীবৃন্দ, সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ডেক্স। এই ইন্ডেক্সের বাংলা অর্থ হচ্ছে নির্ঘণ্ট। আমরা কিন্তু সচরাচর সবাই কম বেশি অনেকেই কিন্তু ইন্ডেক্স কথাটির সাথে পরিচিত। কারণ আমরা কথায় কথায় অনেকেই ব্যবহার করি যে আমার টেলিফোন ইন্ডেক্সটা নেই বা দিই, এরকম আর কি। এই যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা কি সেটা আগে বুঝতে হবে। ওখানে আমরা যে টেলিফোন ইন্ডেক্স বা অন্য কোনো বিষয়ের যে ইন্ডেক্স আমরা কথাটা ব্যবহার করি, সাধারণত দেখা যায় কি যে একটা নোটবুক টাইপের ইন্ডেক্সটা, তাই না? সেখানে হয়তো কারো নামের, সরি, কারো মোবাইল নাম্বারটা আমরা লিখে রাখবো। তা তার যে নামের যে আদ্য অক্ষর আছে সেই আদ্য অক্ষর দিয়েই আমরা আহ, সেই পৃষ্ঠাতে যে নাম্বারটা আমরা সাধারণত লিখে রাখি। কেন? এটা হচ্ছে ইন্ডিকেট করে থাকে যে এই যে নামের আদ্য অক্ষর এটাই হচ্ছে ইন্ডিকেটর হিসেবে কাজ করে। যদি কারো নাম, মনে করেন আব্দুল্লাহ আছে, তাহলে এর আদ্য অক্ষর কি? এ। ওই এ, এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেট গুলো ইন্ডেক্সে আছে, ওই অ্যালফাবেটের কাছে ওই ওই পৃষ্ঠাতে যে তার নামটা আমরা কি, তার নামে যে নাম্বারটা আছে সেটা আমরা নাম সহ মানে লিখে রাখি। এখন মনে করেন যে আপনার কাছে অনেকগুলো ইন্ডেক্স নাম্বার, এরকম টেলিফোন নাম্বার আছে, এবং প্রত্যেকটা নামের নাম হলো সেই সেই নামের আদ্যক্ষর দিয়ে যেখানে অক্ষর আছে সেখানে যেয়ে আপনি সেভ করে রেখেছেন। এখন হঠাৎ করে যদি আপনার কাছে একটা নাম্বার চাই বা আপনার নাম্বার খোঁজার প্রয়োজন হয়ে পড়ে, তখন কিন্তু আপনি ওই নামের আদ্যক্ষর দিয়ে সে মানে প্রথম আদ্যক্ষর অর্থাৎ প্রথম অক্ষর দিয়ে আপনি কিন্তু সেই পৃষ্ঠাতে যাবেন এবং সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি খুঁজে পেতে আপনার কি করে, সহায়তা করে বা খুঁজে পেতে সহজ হয়। তাহলে এটাই হচ্ছে একটা ইন্ডেক্স। তাহলে ইন্ডেক্সটা কি? ইন্ডেক্স আর এর বাংলা অর্থ কিন্তু আমি আগে বলেছি, এর বাংলা অর্থ হচ্ছে নির্ঘণ্ট। যদিও ইন্ডেক্স কথাটা যত দ্রুত বলা যায়, বাংলাটা কিন্তু একটু কঠিন মনে হয়, তাই না? তা এই যে এটা হচ্ছে কি যে একটা বিষয়কে বিষয়ে অতি দ্রুততার সাথে এবং সহজে যাতে ব্যবহারকারী খুঁজে পায়, সেটাই কিন্তু যে এই যে ইন্ডেক্সটার কথাটা বললাম, মোবাইল নাম্বারের কথাটা বললাম, এর মাধ্যমে কি করা হয় যে অতি সহজে আমরা সেই নাম্বারটা খুঁজে পেতে পারি। তাহলে আমাদের এই নির্দিষ্ট নাম্বার খুঁজে পেতে আমাদের মানে কোথায় পাওয়া যাচ্ছে, কোন পৃষ্ঠাতে আছে, সেটি কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করে বা নির্দেশনা দেয়। তাহলে ইন্ডেক্সটা কি এবং কি কাজে ব্যবহার করছি, এটা কিন্তু আমাদের একটা ধারণা ক্লিয়ার হলো। এখন দেখি এই ইন্ডেক্স শব্দটি কোথা থেকে এসেছে। এই ইন্ডেক্স শব্দটি একটি ল্যাটিন শব্দ ইন্ডিকেয়ার থেকে এসেছে। হ্যাঁ, এর অর্থ কি? পয়েন্ট আউট। পয়েন্ট আউট বাংলা কি করছে? এটা হচ্ছে পয়েন্ট আউট করা, অর্থাৎ কি নির্দেশ জ্ঞাপন করা, একটা নির্দিষ্ট জায়গাকে মানে ইন্ডিকেট করা। ঠিক আছে। আধুনিক তথ্য সংগঠিত পরিবেশনের জন্য গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানীগণ কি করেছেন, যে যে সকল কৌশল অবলম্বন করেছেন বা করে থাকেন সেগুলোর মধ্যে কি এই ইন্ডেক্স বা নির্ঘণ্ট কিন্তু একটা অন্যতম বিষয়। কি কাজে? তথ্য আধুনিক মানে আধুনিক যুগ অর্থাৎ বর্তমান যুগ কিন্তু তথ্য নির্ভর যুগ। আর এই তথ্য নির্ভর যুগ বা তথ্য বহুল যুগ, আর এই তথ্য বহুল যুগে তথ্য সংগঠিত ও পরিবেশনের জন্য গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানীগণ যে সমস্ত মানে বিভিন্ন কৌশল অবলম্বন করেন। আর এই সমস্ত কৌশলের মধ্যে এই ইন্ডেক্স বা নির্ঘণ্ট একটা অন্যতম কৌশল বা উপায়। এই ইন্ডেক্স একদিকে যেমন কি করে, একদিকে করে কি বিক্ষিপ্ত তথ্যকে সংগঠিত করে, তেমনি স্বল্পতম সময়ের মধ্যে তথ্যের পুনরুদ্ধারের সহায়তা করে, তথ্যটি কোথায় পাওয়া যায় বা তথ্যের অবস্থান সম্পর্কে জানতে সহায়তা করে। হুম। তারপর কি করে যে সীমাহীন বর্তমান তথ্য বিস্ফোরণের যুগে আহ মানে তথ্য কিন্তু সীমাহীন, অর্থাৎ
প্রতিনিয়ত অসংখ্য তথ্য প্রকাশিত হচ্ছে। তো এই যে সীমাহীন তথ্যের ভান্ডার থেকে বা তথ্যের মধ্য থেকে প্রয়োজনীয় তথ্যটি বা মানে সঠিক কোথায় পাওয়া যাবে বা কোথায় আছে তার একটা সঠিক নির্দেশনা এই মানে দরকার। সেই নির্দেশনা লাভের জন্য কিন্তু এই ইন্ডেক্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কিন্তু আমরা দেখলাম যে ল্যাটিন শব্দ ইন্ডিকেয়ার থেকে ইন্ডেক্স কথাটির উৎপত্তি। এটি হচ্ছে ইন্ডেক্সটা কি? ইন্ডেক্সটা হচ্ছে মানে সঠিক তথ্যটা অল্প মানে কম পরিশ্রমে স্বল্পতম সময়ের মধ্যে কোথায় পাওয়া যাবে সেই নির্দেশনা কিন্তু দিয়ে থাকে কে? এই ইন্ডেক্স। যার কারণে মানে ব্যবহারকারী অতি সহজে এবং কম সময়ের মধ্যে তার সঠিক বা কাঙ্ক্ষিত তথ্যটি পেতে তার সহজ হয় এবং সময়ও কম লাগে। এখন দেখি এই ইন্ডেক্স বা নির্ঘণ্টটা কি বা কাকে বলে। এটি ইন্ডেক্সে যে এটির বাংলা প্রতিশব্দ যেহেতু নির্ঘণ্ট, এটি একটি বর্ণানুক্রমিক বা শ্রেণীবদ্ধ তালিকা যার মাধ্যমে নির্দিষ্ট তথ্যটি মূল খণ্ডের কোথায় আছে এবং কোথায় অবস্থান করছে সেটি কিন্তু আমরা জানতে পারি বা সেটি সেটি সম্পর্কে জানা যায়। তাহলে ইন্ডেক্সটা কি? ইন্ডেক্সটা হচ্ছে মূল মানে বইয়ের মূল বইয়ের যে মূল খণ্ড যেটা, সেই খণ্ডের যে কাঙ্ক্ষিত তথ্যটি কোথায় পাওয়া যাবে সেটির নির্দিষ্ট মানে নির্দিষ্ট যে অবস্থানটা কোথায় সেটি সম্পর্কে নির্দেশনা প্রদান করে বা সেটি সম্পর্কে আমরা জানতে পারি। এটি কিন্তু কিভাবে প্রকাশিত মানে সাজানো থাকে ইন্ডেক্সটা, এটি কিন্তু বর্ণানুক্রমিক ভাবে বা শ্রেণীবদ্ধ একটা তালিকা থাকে। বর্ণানুক্রমিক অর্থাৎ হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, এ বি সি ডি, এমনি করে প্রত্যেকটা অ্যালফাবেট অনুযায়ী কিন্তু তথ্যগুলো দেয়া থাকে বা সাজানো থাকে। এখন এর থেকে যেটি আমাদের প্রয়োজন হয় সেটি কিন্তু কোন কোথায় বইয়ের কোন পৃষ্ঠায় আছে বা কোথায় অবস্থিত রয়েছে বা অবস্থান করছে সে সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। মনে করেন বিবলিওগ্রাফি একটা ওয়ার্ড। বিবলিওগ্রাফি যার বাংলা অর্থ হতো গ্রন্থপঞ্জি। এই বিবলিওগ্রাফিটা বইয়ের এই শব্দটা বইয়ের কোন জায়গায় আছে সেটি কিন্তু এই ইন্ডেক্সের মাধ্যমে আমরা জানতে পারি। কিভাবে জানতে পারি? সেটি হচ্ছে একটি বইয়ের পিছনে দেখা যায় কি বইটি রাইটাররা সাধারণত লেখেন যে ইন্ডেক্স লেখা থাকে, বিবলিওগ্রাফি লেখা থাকে। ইন্ডেক্সে যে শব্দগুলো বইয়ের মধ্যে যে ইম্পর্টেন্ট শব্দগুলো আছে এবং সেই শব্দগুলো কোথায় আছে কত পৃষ্ঠায় আছে সেটিকে নির্দেশ করে। এই জন্যে এই যে সমস্ত শব্দগুলো সম্পর্কে আমাদের জানার আগ্রহ থাকে বা প্রয়োজন হয়, হ্যাঁ, বিভিন্ন কাজে বা বিভিন্ন গবেষণার কাজে বলেন আর যেখানেই বলেন, সেক্ষেত্রে কিন্তু এই বইয়ের ইন্ডেক্সে কিন্তু ওই শব্দগুলো দেয়া থাকে এবং পৃষ্ঠা নাম্বার সেখানে উল্লেখ থাকে। সেই জন্য এই বইয়ে যে শব্দগুলো পিছনে যে ওখান থেকে কত পৃষ্ঠায় ওই মনে কর যেহেতু আমি বলেছি বিবলিওগ্রাফি, এই বিবলিওগ্রাফিটা কত পৃষ্ঠায় এই শব্দটা রয়েছে সেটা পৃষ্ঠা নম্বর সহ উল্লেখ থাকে। এখন যদি মনে করেন 22 পৃষ্ঠাতে আছে, তাহলে এবার 22 পৃষ্ঠায় যেয়ে আমি দেখবো যে বিবলিওগ্রাফি সম্পর্কে ডিটেলস লেখা আছে। তাহলে কিন্তু আমি সহজে আমার কাঙ্ক্ষিত তথ্যটি পেলাম কিসের মাধ্যমে? ইন্ডেক্সের মাধ্যমে। কারণ ইন্ডেক্স আমাকে সহযোগিতা করেছে যে এটি কোথায় পাওয়া যাবে এবং এই সম্পর্কে মানে পুরো তথ্যটা আমরা জানতে পারবো। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ইন্ডেক্স সম্পর্কে বিভিন্ন তথ্যবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। হ্যাঁ, যদিও আপনারা বইয়ে পাবেন তাও আমি বলছি যে এল এ গ্রোসারি অফ লাইব্রেরি টার্ম। এল এ অর্থ হচ্ছে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন, এল এ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পেরেছেন? কিন্তু আপনাদের অনেক সময় ভাইভাতে কিন্তু জিজ্ঞাসা করা হয় যে এল এর পূর্ণ রূপ কি। এটা হচ্ছে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন। এই আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন গ্লোসারি অফ লাইব্রেরি টার্ম অনুযায়ী ইন্ডেক্স হচ্ছে এ লিস্ট অফ টপিক নেমস এটসেট্রা treated in a book with reference to pages
where they occur. এ লিস্ট অফ টপিকস, এখানেও কিন্তু একই কথা বলেছে যে এটি এমন একটি তালিকা, হ্যাঁ, যেটা হচ্ছে যে বইয়ের নির্দিষ্ট যে রেফারেন্স পেজ আছে সেখানে নির্দিষ্ট করে লেখা থাকে, এবং ওই শব্দটি ওই বইয়ের কোথায় আছে সেটা নির্দিষ্ট করে দেয়া থাকে, সেটি হচ্ছে ইন্ডেক্স। হ্যাঁ, তারপরে জেড্রেস এস বন এর মতে নির্ঘণ্ট হচ্ছে একটি পূর্ণাঙ্গ রচনার অন্তর্ভুক্ত নাম, প্রত্যয়, বিষয়, স্থান, সূত্র, সংখ্যা ও অন্যান্য তাৎপর্যপূর্ণ বিষয়সমূহ কোন পৃষ্ঠায় অবস্থিত সে নির্দিষ্ট পৃষ্ঠা নম্বর সহ নির্দেশ ব্যাপক পরিপূর্ণ বর্ণানুক্রমিক একটি তালিকা। তাহলে দেখেন এই বন যে সংজ্ঞা দিয়েছেন সেটি যদি অ্যানালাইসিস করি আমরা, সেক্ষেত্রে দেখি যে এটি নির্ঘণ্ট হচ্ছে একটি পূর্ণাঙ্গ রচনার অন্তর্ভুক্ত নাম, প্রত্যয়, বিষয়, স্থান, সূত্র, সংখ্যা ও অন্যান্য তাৎপর্যপূর্ণ বিষয়সমূহ কোন পৃষ্ঠায় অবস্থিত রয়েছে। তাহলে দেখেন যে আপনি যে এটা লিখছেন যে একটা শব্দ হোক বা ওই শব্দটা সম্পর্কে আপনার ডিটেলস জানার প্রয়োজন হোক, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই যে একটা নির্দিষ্ট পৃষ্ঠায় কিন্তু এটি পৃষ্ঠা নম্বর সহ এই নির্দেশ জ্ঞাপন করা হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ওই পৃষ্ঠা নম্বর দেখে সরাসরি সেখানে যেয়ে সেই শব্দ সম্পর্কে ডিটেলস জানতে পারি। সে তার একটা তালিকা, কিভাবে জানতে পারা যাবে তার একটা তালিকা তৈরি করা হয়েছে, আর এই তালিকাটাই হচ্ছে নির্ঘণ্ট বা ইন্ডেক্স। সুতরাং আমরা এই যে আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষাপটে নির্ঘণ্টের একটা সুন্দর সংজ্ঞা আমরা এইভাবে দাঁড় করাতে পারি। সেটি হচ্ছে নির্ঘণ্ট হলো এক বা একাধিক দলিলে অন্তর্ভুক্ত নাম বা বিষয় অথবা বিষয়সমূহের একটি পদ্ধতিগত উপায়ে বিন্যস্ত তালিকা, যা তথ্য বা উৎসের অবস্থানের কি করে পথ প্রদর্শক বা নির্দেশক হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ ওই নির্দিষ্ট তথ্যটি কোথায় পাওয়া যাবে বা কোথায় অবস্থিত রয়েছে সে সম্পর্কে একটা নির্দেশ প্রদান করে থাকে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ নির্ঘণ্ট কি এবং কিভাবে এর উৎপত্তি হয়েছে সে সম্পর্কে আমরা কিন্তু জানতে পেরেছি। এখন দেখি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই নির্ঘণ্টের উদ্দেশ্য, অর্থাৎ নির্ঘণ্ট কি উদ্দেশ্যকে সামনে রেখে তার কার্যক্রম পরিচালিত করে সেটা একটু দেখি। সেটি হচ্ছে ইন্ডেক্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, সেটি হচ্ছে নির্ঘণ্টকরণ প্রক্রিয়ার ইতিমধ্যে অন্তর্ভুক্ত দলিল বা দলিলভুক্ত তথ্য পুনরুদ্ধার করতে সহায়তা দান করে থাকে। নির্ঘণ্টের যে উদ্দেশ্য রয়েছে সেগুলো বিস্তারিত মানে বলছি আর কি। একটি হচ্ছে দলিল ও দলিলভুক্ত তথ্যের অবস্থান সম্পর্কে নির্দেশ জ্ঞাপন করে, অর্থাৎ হচ্ছে ইন্ডেক্স একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে আমরা তার বিষয় সম্পর্কে বা তার অবস্থান সম্পর্কে জানতে হলে সেটি কোথায় পাওয়া যাবে বা তার অবস্থানটা কোথায় আছে সে সম্পর্কে একটা নির্দেশ প্রদান করে। তা বলছে যে দলিল এবং দলিলভুক্ত তথ্যের অবস্থান সম্পর্কে সে নির্দেশ জ্ঞাপন করে থাকে এই ইন্ডেক্স। দ্বিতীয়ত হচ্ছে নির্ঘণ্ট মূলত একটি কি দলিলে অন্তর্ভুক্ত তথ্য এবং সম্পর্কযুক্ত তথ্য পুনরুদ্ধারের সহায়ক মাধ্যম হিসেবে কাজ করে থাকে। তাহলে এটি কি করে যে দলিলের যে অন্তর্ভুক্ত তথ্য এবং দলিলের সাথে সম্পৃক্ত বা সম্পর্কযুক্ত তথ্য পুনরুদ্ধারের ক্ষেত্রে বা পুনরুদ্ধারের কার্যক্রমের সহায়ক মাধ্যম হিসেবে এই ইন্ডেক্স কিন্তু তার কার্যকরী ভূমিকা পালন করে থাকে। 3 নম্বর হচ্ছে নির্ঘণ্ট কি করে, নির্ঘণ্ট ব্যবহারকারীর সময় এবং শ্রম দুটোই কিন্তু বাঁচায়। তার মানে ওই নির্ঘণ্ট ব্যবহারকারীকে তার অবস্থান অতি দ্রুততার সাথে এবং কম সময়ের মধ্যে তার খোঁজ দিতে সে কিন্তু সহায়তা বা তার তথ্যটা পেতে সহায়তা প্রদান করে থাকে। এই জন্যে ব্যবহারকারী তার যে উদ্দেশ্যটাকে সামনে নিয়ে কার্যক্রমটা শুরু করেছে সেই কার্যক্রম অতি দ্রুততার সাথে এবং কম সময়ে সে সফল হতে পারে। আর এক্ষেত্রে ইন্ডেক্স কিন্তু তাকে গুরুত্বপূর্ণ সহায়তাটা
প্রদান করে থাকে। আর এটি এটি কিন্তু কি করে যে মূল খণ্ডের চাবি হিসেবে কাজ করে। মূল খণ্ড বলতে মনে করেন একটা বই, ডক্টর মিজানুর রহমানের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বলে একটা বই আছে, তাই না? তাহলে এই বইয়ের মধ্যে যখন আপনি পড়বেন তখন অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শব্দ রয়েছে, শব্দের ব্যাখ্যাও রয়েছে। এখন আপনার হঠাৎ করে একটা শব্দ সম্পর্কে জানার প্রয়োজন হয়ে পড়লো, তখন আপনি কি পুরো বইটা খুঁজে 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 সেই শব্দটাকে আপনাকে বের করতে হবে। এটাই একটা সময় সময় সাপেক্ষ ব্যাপার এবং শ্রমেরও ব্যাপার। কিন্তু আপনি যদি আপনি যদি ইন্ডেক্সের বা নির্ঘণ্টের দ্বারস্থ হন, সেক্ষেত্রে ইন্ডেক্স আপনাকে কিভাবে সহায়তা করবে? ইন্ডেক্স সহায়তা করবে যে ওই গুরুত্বপূর্ণ শব্দটি কোন পৃষ্ঠাতে আছে, অর্থাৎ মূল খণ্ড বলতে মূল বইয়ের কোথায় আছে বা কোথায় অবস্থান করছে সে সম্পর্কে কিন্তু আপনাকে ইন্ডিকেট করে দেবে যে এত মানে 120 পৃষ্ঠায় এই শব্দটি রয়েছে। আপনি সাথে সাথে ওই সেখানে যে 120 পৃষ্ঠাতে যে আপনি ওই শব্দটি সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। তাহলে কি হচ্ছে, তাহলে এটা একটা পয়েন্ট আউট করছে না ইন্ডেক্স? হ্যাঁ, সুতরাং এটা কি করছে যে তথ্যের নির্দেশক হিসেবে কাজ করছে, অর্থাৎ তথ্যটি কোথায় পাওয়া যাচ্ছে সেটি ইন্ডিকেট করছে। এই জন্য বলা হয়ে থাকে যে ইন্ডেক্স হচ্ছে মূল খণ্ডের চাবি, অর্থাৎ চাবি হিসেবে কাজ করে থাকে। এখন যেটি দেখব বা পড়ব সেটি হচ্ছে নির্ঘণ্ট কত প্রকার এবং কি কি। প্রকৃতি অনুযায়ী নির্ঘণ্টকে সাধারণত 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেটি হচ্ছে, এক হচ্ছে সাবজেক্ট ইন্ডেক্স, 2 হচ্ছে অথর ইন্ডেক্স, 3 হচ্ছে টাইটেল ইন্ডেক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ইন্ডেক্সের প্রকৃতি অনুযায়ী ইন্ডেক্সকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে। একটি হচ্ছে সাবজেক্ট ইন্ডেক্স, 2 হচ্ছে অথর ইন্ডেক্স, 3 হচ্ছে টাইটেল ইন্ডেক্স। এখন দেখি এই সাবজেক্ট ইন্ডেক্সটা কি। একটি মৌলিক বা মূল বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট অনুবিভাগ, উপশাখা, প্রশাখা, অসংখ্য তথ্য উপাত্ত জড়িত থাকতে পারে। মূল বিষয়ের সাথে অসংখ্য তথ্য জড়িত থাকতে পারে। এটি সূচিপত্রে সাধারণত মূল বিষয়টির উল্লেখ থাকে। আমরা যখন বই পড়ি তখন কিন্তু বইয়ের আমাদের কাঙ্ক্ষিত তথ্যটি সম্পর্কে জানতে হলে আমরা সাধারণত সূচিপত্র দেখি। সূচিপত্র দেখে সেটি কত পৃষ্ঠায় আছে সেটি সম্পর্কে আমরা জেনে নেই। তা এখানে কিন্তু সূচিপত্রে কি থাকে? মূল বিষয়াদির উল্লেখ থাকে। বিশেষ প্রয়োজনে ছোট বিষয় সম্বন্ধে মূল সূচি অনুকরণ করে তথ্য বা উপাত্ত খুঁজে পাওয়া কঠিন ও সময় সাপেক্ষ হয়। এমতো অবস্থায় কি করতে হয়? এমতো অবস্থায় বিস্তারিত বিষয় নির্ঘণ্ট পুস্তকে নির্দিষ্ট প্রয়োজনীয় তথ্যের অবস্থান নির্ধারণের সর্বোত্তম পন্থা হিসেবে কাজ করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে অথর ইন্ডেক্স। অথর হলো লেখক, লেখক নির্ঘণ্ট। বহু লেখক প্রণীত সংকলনমূলক প্রকাশনা, মূলত প্রকাশনা থেকে নির্দিষ্ট লেখকের কোন নির্দিষ্ট রচনা সম্বন্ধে তাৎক্ষণিকভাবে তথ্য পুনরুদ্ধারের জন্য লেখক নির্ঘণ্ট বিশেষ ভাবে উপযোগী। এখানে যে বহু লেখক বা একজন লেখক অনেক বই লিখে থাকেন, তাই না? তাহলে এই অনেকগুলো বইয়ের থেকে আমার কাঙ্ক্ষিত মানে যে পাঠক আছেন বা যিনি ব্যবহারকারী আছেন তিনি তার কাঙ্ক্ষিত বইটা সেখান থেকে নেবেন এবং সেটি সেটি হচ্ছে সেটি হচ্ছে যে কোনো নির্দিষ্ট লেখকের মানে যে যে রাইটারের অনেকগুলো বই আছে তার থেকে আমার নির্দিষ্ট তথ্যটি কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা উদ্ধার করতে পারি এবং ব্যবহার করতে পারি। এজন্য লেখক নির্ঘণ্ট কিন্তু বিশেষভাবে উপযোগী। এক্ষেত্রে যে লেখকের নামে যে ইন্ডেক্সটা করা হয়েছে সেই লেখকের নামে ইন্ডেক্সের
যে বিষয়টি আমরা জানতে চাচ্ছি বা যে বইটি সম্পর্কে জানতে চাচ্ছি, সে লেখকের নামের যে নির্ঘণ্টটা রয়েছে সেখান থেকে আমি কিন্তু সেই মানে কাঙ্ক্ষিত বইয়ের সম্পর্কে আমি মানে সাহায্য বা সহযোগিতা নিতে পারি। তাহলে খুব কম সময়ের মধ্যে আমার তথ্যটা আমি পেতে পারি। তাই বলছে যে লেখক নির্ঘণ্ট কিন্তু এই তথ্য পুনরুদ্ধারের ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী। আর একটা হচ্ছে টাইটেল ইন্ডেক্স। টাইটেল ইন্ডেক্সটা কি? শিরোনামের নির্ঘণ্ট। অর্থাৎ বিভিন্ন বা অনেক ব্যাপক সংকলনমূলক যে সমস্ত গ্রন্থ রয়েছে, সে সমস্ত গ্রন্থ থেকে অতি দ্রুত তথ্য পুনরুদ্ধারের জন্য কিন্তু এই শিরোনামের বা টাইটেলের নির্ঘণ্ট করতে হয়। টাইটেলের নির্ঘণ্ট করা হলে সহজে সেই টাইটেলটা কোথায় আছে বা কোথায় পাওয়া যাবে তার সে সম্পর্কে কিন্তু আমরা দ্রুততার সাথে তথ্য পেতে পারি। যেমন হচ্ছে, মনে করেন যে রবীন্দ্র রচনাবলী বা একটি ভাষায় কবিতা সংকলনের উল্লেখ করা যেতে পারে। এ জাতীয় প্রকাশনার জন্য বিশেষ প্রয়োজন বর্ণানুক্রমিক শিরোনাম নির্ঘণ্ট। এই যে টাইটেল শিরোনাম, যে টাইটেল গুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই অ্যালফাবেটিক্যালি বা বর্ণানুক্রমিক ভাবে সজ্জিত থাকে। এবং আমি মানে পাঠকের কাঙ্ক্ষিত যে শিরোনাম মানে বইটি রয়েছে, তার যে শিরোনামটি রয়েছে সেটি কিন্তু অল্প সময়ের মধ্যে আমরা পেতে পারি। এবং এটি এই তথ্য নির্দেশক হিসেবে সে বিষয়ে এই টাইটেল শিরোনাম কিন্তু বিশেষভাবে সহযোগিতা করে থাকে। আরে, তাহলে আমরা এতক্ষণ পড়লাম যে নির্ঘণ্টের প্রকারভেদ, তাই না? এটা হচ্ছে প্রকৃতি অনুযায়ী নির্ঘণ্টকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, সেটি সম্পর্কে আলোচনা করলাম। এখন দেখি এর ধরন অনুযায়ী ইন্ডেক্সের প্রকারভেদ। ধরন অনুযায়ী ইন্ডেক্সকে সাধারণত চারটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে বুক ইন্ডেক্স বা পুস্তক নির্ঘণ্ট। দ্বিতীয় হচ্ছে কালেকশন ইন্ডেক্স বা সংকলনমূলক নির্ঘণ্ট। তৃতীয় হচ্ছে পেরিওডিক্যাল ইন্ডেক্স বা সাময়িক নির্ঘণ্ট। 4 নম্বর হচ্ছে নিউজ পেপার ইন্ডেক্স বা সংবাদপত্র নির্ঘণ্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কিন্তু আমরা নির্ঘণ্ট কি, নির্ঘণ্টের উদ্দেশ্য কি, অর্থাৎ কি উদ্দেশ্যকে সামনে রেখে রেখে নির্ঘণ্ট তার কার্যক্রম পরিচালনা করে বা করে থাকে সেটি আমরা জানলাম। তারপর নির্ঘণ্টের প্রকারভেদ সম্পর্কে জানলাম। হ্যাঁ, এখন হচ্ছে যে পুস্তক নির্ঘণ্টটা কি সেটা একটু দেখি। যে প্রতিটি মৌলিক পুস্তকের শেষে নির্ঘণ্ট যোগ করা হয়। আপনারা যদি কোনো বই পড়েন তা বইয়ের নিচে বা শেষ পৃষ্ঠার দিকে দেখবেন যে ইন্ডেক্স বা নির্ঘণ্ট বলে একটা শব্দ থাকে। সেক্ষেত্রে কিন্তু যে একটি বিশেষ শব্দের উৎপত্তি, মানে ওই বইয়ের মধ্যে যে একটা বিশেষ শব্দ রয়েছে সেই শব্দের উৎপত্তি বা অবস্থান, কোনো বিশেষ ব্যক্তির নাম, সাথে সাথে সংক্ষিপ্ত আবিষ্কার বা পরিচিতি বা স্থানের পরিচয় সম্বন্ধে নির্দেশ জ্ঞাপন করা থাকে। এটি কি করে? এটি সূচির মতোই কিন্তু একটি তালিকা, কিন্তু এটি ইহা হচ্ছে ব্যাপক ও বিস্তারিত। বুক ইন্ডেক্সকে একটি পুস্তকের দর্শক বলা যায়। এর মাধ্যমে পুস্তকের সন্নিবেশিত উপকরণ সমূহ বা সম্ভার সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। বুক ইন্ডেক্সে পুস্তকের তথ্য উদ্ঘাটন বিশেষ পারদর্শিতা পরিচয় দিয়ে থাকে। আরেকটি হচ্ছে কালেকশন ইন্ডেক্স। কালেকশন ইন্ডেক্স হচ্ছে সংকলনমূলক নির্ঘণ্ট। এ ধরনের নির্ঘণ্ট কি থাকে? যেমন কবিতা, গল্প, উপন্যাস, নাটক, গান, প্রবন্ধ, জীবনীমূলক গ্রন্থপঞ্জি ইত্যাদি সংগ্রহের জন্য তৈরি করা হয়ে থাকে এই ধরনের ইন্ডেক্স। সাধারণত লেখক, বিষয় এবং প্রয়োজনে মানে প্রয়োজনে শিরোনামের অধীনে এই নির্ঘণ্ট কিন্তু করা হয়ে থাকে। কাদের অধীনে করা হয়ে থাকে? যে শিরোনাম বা টাইটেল, অথর, সাবজেক্ট, এই অনুযায়ী কিন্তু এ ধরনের এই যে সংকলনমূলক যে সমস্ত পুস্তক রয়েছে তার নির্ঘণ্ট তৈরি করা হয়ে থাকে। বিশেষত নির্দেশনা ও গবেষণামূলক মানে মূল্যবান গ্রন্থ ও অন্যান্য যৌক্তিক রচনাবলী সংগ্রহের জন্য শিরোনাম নির্ঘণ্ট তৈরি করা হয়। সাহিত্য বিষয় বিশ্লেষণের উপর গুরুত্ব আরোপ করা হয়। সকল সময়ের, বিষয়ের এবং জাতি লেখকদের অন্তর্ভুক্ত করা হয়। লেখকের নামের অধীনে নির্ঘণ্টের প্রধান দিগন্ত তৈরি হয় এবং নির্দিষ্ট সকল রচনা এবং লেখকের উপর সংশ্লিষ্ট রচনা অন্তর্ভুক্ত করা হয়।
তারপর 3 নম্বর হচ্ছে পেরিওডিক্যাল ইন্ডেক্স বা সাময়িকী নির্ঘণ্ট। এটি হচ্ছে সাময়িকী সাহিত্য, শিক্ষা ও গবেষণার জন্য কিন্তু খুবই উপযোগী। তার মানে আপনি যখন কোনো সাহিত্য নিয়ে মানে গবেষণা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সমস্ত সাময়িকী বা পত্রপত্রিকায় যে সমস্ত লেখা বের হয়, সেগুলো কিন্তু সহযোগিতা করে থাকে। সেগুলোর উপরে যে তৈরি যে ইন্ডেক্স বা নির্ঘণ্ট সহযোগিতা করে থাকে। তা বর্তমানে সাময়িকী প্রকাশনায় এত বেশি যে যে কোনো গবেষণার জন্য তথ্য উদ্ধার বা অনুসন্ধান খুবই কিন্তু কি হয়, খুবই কিন্তু কষ্টকর ব্যাপার হয় বা কষ্টসাধ্য ব্যাপার। এই সাময়িকী নির্ঘণ্ট বা পিরিয়ডিক্যাল ইন্ডেক্স সাময়িক সূচি বহন করে থাকে। যেমন কৃষি নির্ঘণ্ট এর বিষয় সীমানার মধ্যে সমস্ত সাময়িকী প্রকাশনা নির্ঘণ্টমূলক কাজে যা কিছু আছে তার একটা কাজ সম্পন্ন করে থাকে। দলিল বিশেষজ্ঞ এবং তথ্য বিশারদগণ সাময়িকী নির্ঘণ্টের মাধ্যমে কি করে, তাদের গবেষণার যে সমস্ত প্রয়োজনীয় তথ্য রয়েছে সেই তথ্যের যোগান দিয়ে থাকেন। আর নিউজ পেপার নির্ঘণ্ট অর্থাৎ নিউজ পেপারের উপরে একটা ইন্ডেক্স করা হয়ে থাকে। সাধারণত সকল সংবাদ, সম্পাদকীয় প্রবন্ধ ও চিঠিপত্র ইত্যাদির সংলেখ নির্ঘণ্টে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। এ ধরনের নির্ঘণ্ট কিন্তু আবার দুই প্রকারের হয়ে থাকে। অনেক সংবাদপত্রের নির্ঘণ্ট আর একটি নির্দিষ্ট সংবাদপত্রের নির্ঘণ্ট। অনেক সংবাদপত্রের নির্ঘণ্ট হচ্ছে সেখান থেকে যে ইন্ডেক্সটা রয়েছে, সেই ইন্ডেক্সটা ওখান থেকে পাঠক বা ব্যবহারকারী তার কাঙ্ক্ষিত নিউজ পেপার বা সংবাদপত্র সম্পর্কে তথ্য পেয়ে থাকে। আর একটা নির্দিষ্ট সংবাদপত্রের নির্ঘণ্ট হচ্ছে নির্দিষ্ট সংবাদপত্রের মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কোথায় আছে সেই অবস্থানটা কিন্তু ইন্ডিকেট করে এই এই নির্দিষ্ট সংবাদপত্রের এই ধরনের নির্ঘণ্টগুলো। তাহলে আমরা কিন্তু এতক্ষণ নির্ঘণ্ট কি বা কোথা থেকে এর উৎপত্তি হয়েছে, এর সংজ্ঞা, এর উদ্দেশ্য নিয়ে বা কি মানে নির্ঘণ্ট তার উদ্দেশ্যকে কিভাবে সফল করে বা কিভাবে কাজ করে থাকে, তা নির্ঘণ্টের প্রকারভেদ, এই সম্পর্কে কিন্তু আমরা এতক্ষণ আলোচনা করলাম। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি কিন্তু আপনাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এটি আপনারা কিন্তু অবশ্যই করে নেবেন। হ্যাঁ, এখন যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আজকে এখানে শেষ করছি।